হ্যালো বন্ধুরা, কুসুম উপোস রাখায় অনেক খুশি হয়ে গেল ইন্দ্রাণী এবং বলল যে আমার বাড়ির বৌমা হওয়া উচিত এরকম কুসুমের মতো। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে যে ইন্দ্রাণী কুসুমের কথা জেনে যায় যে কুসুম উপোস রেখেছে নির্জলা। তখন ইন্দ্রাণী ভাবে যে এই মেয়েটা আমার বাড়িতে কাজের লোক হিসেবে আছে, ও আমার কোনো আত্মীয় না বা ও আমার কোনো আপন কোনো লোক না, তবুও ও আমার পরিবারের ভালোর জন্য পুজো রেখেছে, উপোস রেখেছে একথা ভাবে এবং বলে যে যেখানে দেবলীনা নিজে উপোস রাখতে পারল না, অর্থাৎ দেবলীনা ধরা খেয়ে যায় কারণ সে উপোস রেখেও চুরি করে খেয়ে ফেলেছিল। তারপর দেখা যায় যে ইন্দ্রাণী খুশি হয়ে যায় কুসুমের উপর আর বলে আমার বাড়ির বৌমা হওয়া উচিত ঠিক কুসুমের মতো, যে হবে কোনো পরিবারের জন্য নিঃস্বার্থভাবে সব কাজ করবে, নিজের স্বার্থের কথা ভাববে না। এবং তারপর দেখা যায় যে কুসুমকে নিয়ে মন্দিরে যায় এবং মন্দিরে যেয়ে তারপর উপোস ছাড়ে এবং কুসুমকে দিয়ে মহাভোগ অর্থাৎ মেইন যে ভোগের খাবার ওইটা রান্না করায় এবং কুসুমকে সে অনেক প্রশংসা করে আর বলে তুমি আমার পরিবারের জন্য যা করছো তা আসলে বলার বাইরে, তার প্রশংসা এবং তার প্রতিদান আমি তোমাকে দিয়ে পারবো না। তখন দেখা যায় কুসুম বলে দেবীমা এটা আমার দায়িত্ব এবং আমি আপনার এই পরিবারকে আমার নিজের পরিবার বলে মনে করি। আমি কখনো আপনাদেরকে অন্য বা পরদের মতো মনে করি না, আমি নিজের পরিবার হিসেবে মনে করি। আমি আপনাকে দেবী মা হিসেবে মানি এবং নিজের মায়ের জায়গা দিয়েছি আপনাকে। এই শুনে ইন্দ্রাণী খুব খুশি হয়ে যায়, রাজশেখরও খুব খুশি হয়ে যায়। এদিকে দেখা যায় যে ঈশান ও আয়ুষ্মান বলে যে জাদুকর তুমি এত সহজেই উপোস রাখলে আমাদের পরিবারের জন্য, তুমি অনেক করেছো আমাদের পরিবারের জন্য। এদিকে ঈশান ভাবে যে কুসুমের মতোই একটা বউ আমার জন্য দরকার এবং কুসুমের কথা মনে মনে ভাবতে থাকে আয়ুষ্মান যে ওকে যদি এই গাঙ্গুলি বাড়ির বউ করি তাহলে কেমন হবে, মা কি রাজি হবে না কি করবে, এটা ভেবেই অস্থির হয়ে যায় আয়ুষ্মান এবং ভাবে যে আমি কি ওকে মনে মনে ভালোবেসে ফেলছি, কিন্তু কুসুম কি মনে করবে যদি আমি ওকে ভালোবাসি। বন্ধুরা, নতুন ধামাকা দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।